আমি আজ একটা নিরামিষ রেসিপি তৈরি করব। রেসিপিটার নাম বেগুন বাসন্তী। তাহলে এই রেসিপিটি করার জন্য কি কি লাগবে দেখে নেওয়া যাক। আমাদের লাগবে ছোট ছোট বেগুন, তবে বেগুনগুলো বড় বড় পিস করে বেগুনের বোটাও শুদ্ধ কাটতে হবে। ভালো করে ধুয়ে শুধু নুন মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর লাগছে অল্প কাজু, চালমগজ, সাদা সর্ষে, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ফোড়নের জন্য লাগবে গোটা জিরে আর আদা বাটা, টমেটো পেস্ট আর চিনি। রান্নাটা হবে সর্ষের তেলে। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দুটোকে একসাথে পেস্ট করে হবে, আর কাজু আর চালমগজ পেস্ট করতে হবে। কাঁচা লঙ্কাটা নেবেন, ঝাল যে যেরকম খান। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল ঢেলে বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো যেন বেশি লাল না হয়। ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে রাখতে হবে। সেই কড়াইতে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিতে হবে। জিরের গন্ধ আসলে আদা বাটা দিতে হবে, একটু নাড়িয়ে। এরপর সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা ঢেলে দিতে হবে। অল্প নাড়িয়ে টমেটো পেস্টটা দিতে হবে। এর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিতে হবে। মাঝে অল্প একটু জল দিতে হবে, যাতে করে মশলাগুলো থেকে ভালো করে তেল ছাড়ে। গ্রেভিটা কষে আসলে এর মধ্যে কাজু আর চালমগজ পেস্টটা দিতে হবে। নাড়িয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে 1 কাপ গরম জল ঢেলে দিতে হবে। ওপর দিয়ে বেগুন ভাজাগুলো দিতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে।
বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই 2 মিনিট বাদে এসে ঢাকনা খুলে ওপর দিয়ে চিনি দিতে হবে। নিরামিষ রেসিপি মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। গ্রেভিটা বেশি ঝোল ঝোল হবে না, আবার বেশি শুকনো শুকনো হবে না। বেগুন বাসন্তী ইজ রেডি টু সার্ভ। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।